মৌসুমী বায়ু প্রবল থাকায় বাংলাদেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি যেতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা বাংলাদেশে গত 3 দিন ধরে কোথাও টানা বৃষ্টি, আবার কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি। বঙ্গোপসাগরে লঘুচাপ থাকায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধার প্রধান নদ নদীর জল বাড়তে শুরু করেছে। তলিয়ে গিয়েছে অনেক অঞ্চলের নদী তীরবর্তী এলাকা। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলা সব থেকে বেশি জলের নিচে। এছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চলে জেলার উপর দিয়ে প্রবাহিত 16টি নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার তীর ভাঙন শুরু হয়েছে। দুই পাড়ের বাসিন্দাদের নদী জলে ভাসিয়ে নিচ্ছে ঘরবাড়ি এবং বিভিন্ন ফসল। আগামী 24 ঘন্টায় অতিবৃষ্টি এবং উজানের ঢলে বাংলাদেশের বিভিন্ন এলাকা বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বিশেষজ্ঞরা দাবি করেছেন, জলবায়ু বিপর্যয় বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়েই যাচ্ছে। অত্যধিক তাপপ্রবাহ, অসময়ে বৃষ্টি, ভারী জলোচ্ছ্বাস, ভূমিধস কিংবা বন্যা সব মিলিয়ে বৈশ্বিক আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। চলতি বছর ভারী বৃষ্টিপাতে বিভিন্ন দেশে দেখা দিয়েছে বন্যা। প্রাকৃতিক এই দুর্যোগে ভোগান্তিতে পড়েছে ভারত এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ। এই পরিবেশ সচেতন হওয়ার সময় এখনই। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জলবায়ু এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় সরকারকে আরো বেশি সচেষ্ট হতে হবে। কেবল সরকারের পক্ষেই পরিবেশ রক্ষা সম্ভব নয়, জনগণকেও এই বিষয়ে সচেতন হয়ে পরিবেশ রক্ষার ভূমিকা রাখতে হবে। তাহলেই জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। বাংলাদেশে গত 3 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আরও কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে বাংলাদেশের যে বৃষ্টি হচ্ছে সেটা আমাদের যে সিলেট, সুনামগঞ্জ, রংপুরের যে এলাকাগুলো রয়েছে সেখানে অনবরত হতে পারে। এর প্রধান কারণ হচ্ছে যে মৌসুমী বায়ু সঞ্চারণশীল রয়েছে এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরে এটা লঘুচাপের সৃষ্টি হয়েছে। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হলো যে বাংলাদেশ কিন্তু জলবায়ু বিপর্যয়ের শিকার। আমরা এমনিতেই ঢালু, ভারতের পরে আমরা ঢালুর দিকে রয়েছি। আমাদের ভারতের উপরে রয়েছে চীন এবং তারপর ভারত, তারপর আমরা। যে কারণে দেখা যাচ্ছে যে আমরা জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব, সেটা সরাসরি প্রভাবটা পড়ছে আমাদের উপরে, সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। এই জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে যে আমাদের অত্যধিক তাপমাত্রা দেখা যাচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টি হওয়ার প্রয়োজন নেই সে সময় বৃষ্টি হচ্ছে। এই কারণগুলো আসলে দীর্ঘদিন ধরে হচ্ছে। বাংলাদেশ সরকারের একার পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না। এর সাথে জনসাধারণের একটা সম্পৃক্ততা রয়েছে, তাদেরও এই অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু তাদেরকে মেনে চলতে হবে। সেই সাথে যারা বিশ্ব মোড়ল যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশের প্রতি একটা নজর দিতে হবে। তাহলে বাংলাদেশ এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হবে। ধন্যবাদ।